আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ইফতারিতে সহজ একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিড়ার মলিদা। চিড়ার মলিদা হচ্ছে এমন একটা জিনিস যে সারাদিন রোজা রাখার পর খেলে একটু শান্তি লাগে। আমি এখানে চিড়া আগেই ভিজিয়ে রেখেছিলাম এবং এখন একটা নারকেল আমি ফাটিয়ে কুড়িয়ে নেব। এটাকে কুড়িয়ে তারপর ব্লেন্ড করে নেব। চিড়াতে হচ্ছে আদা দিতে হয় বেশি। চিড়ার মলিদার মূল উপকরণই হচ্ছে আদা আর নারিকেল। আদা পরিমাণ মতো দিতে হবে, আর নারিকেল যত বেশি দিবেন ততই স্বাদ লাগবে। আমি এ থেকে অর্ধেক নারিকেল কুড়িয়ে ব্লেন্ড করে নেব আদার সাথে, আর অর্ধেক কোরানোই দেব। কোরানোটা দিলে হয় কি, যখন আমরা চিড়াটা খাই তখন একটু কোরানোর নারিকেলটা মুখে চাবাতে ভালো লাগে। আমি বেশ ভালো বড় সাইজের এক টুকরা আদা নিয়েছি, এটা দিয়ে দেব। আমাদের বাসায় ইফতারিতে চিড়ে সবারই পছন্দ, চিড়ে না হলে ভালো লাগে না। আমরা মূলত লাল চিড়েটা খাই। লাল চিড়েটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। বাচ্চাদের বা বড়দের রক্তশূন্যতা থাকলে লাল চিড়েটা খাওয়া উচিত। লাল চিড়ায় রক্তশূন্যতা দূর করে। আমি এ পর্যায়ে সব কিছু দিয়ে দিয়েছি। আমি একে একে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি বাটিতে সার্ভ করব। সব উপকরণ দিয়ে এ পর্যায়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটাকে একদম বেশি আস্তে আস্তেও রাখা যাবে না, আর একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করা যাবে না, আঠালো করা যাবে না। মোটামুটি আলতো হাতে এটাকে মাখতে হবে ভালোভাবে। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে আমি বাটিতে সার্ভ করে দিব। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এভাবে পছন্দ হলে এভাবে বানিয়ে খাবেন। দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।